সারাদিন বর্ডারে ডিউটি করে খুব ক্ষুধা পেয়েছে, যাই কিছু খাবার খেয়ে নেই। রকির কাছে খাবার আছে। রকি, বর্ডারে ডিউটি করে খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার দাও ক্যাম্পে থেকে। স্যার স্টপ, আমি খাবার ব্যবস্থা করতেছি, আপনি দাঁড়ান। স্যার ডাউন। আরে রকি, তুমি এটা কি করে করলে? স্যার সব কেয়ারের মতো হয়েছে আইনার, এই দেখেন। আরে অনেকদিন পর মায়ের চিঠি পেয়েছি, দেখি তো মা কি লিখেছে। একদম চুপ। আরে আতঙ্কবাজি বর্ডারের কাছে। শোন, এটা এমন একটি বম, এটা একবার ফেটে গেলে বন্ধ করার মতো কারো ক্ষমতা নেই। ওকে, তাহলে রাখ। আমি চলে এসেছি, মালটা আমার হাতে দে। আরে ভাই, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন? হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু এখন তুই বুঝবি। এই দেখ। আরে তুই কে? আমি কে না? বর্ডারে ঢুকে বাংলার জমিনে বম মারবি, তারা তোকে দেখাচ্ছি। শুন ভাই, বর্ডারে কিন্তু আতঙ্কবাজির কারখানা বেড়ে গিয়েছে, ওখানে তুই ভালোভাবে ডিউটি করবি, ঠিক আছে? আর যা, আমি আসতেছি, তুই এখনই যা। আরে কে ফোন দিয়েছে? হ্যাঁ মা, বলো। কি বলছো মা, আমার ছেলে হয়েছে? আরে এটা তো খুব খুশির খবর মা। মা, আমি এখন যুদ্ধে যাচ্ছি মা, আমি এসে তোমার সাথে কথা বলবো মা। ঠিক আছে মা, রাখছি। হ্যাঁ মা, বলো। কি বলছো মা, আমার ছেলে হয়েছে? আমি কি ভাবছি এই মুহূর্তে? আমি পরিবারের কথা ভাবলে আমার দেশকে নিয়ে কে ভাববে না। উসমান, তুই আমার বাইকে মেরেছিস, তোকে আমি ছাড়বো না, আজকে আমি তার বদলা নিব। আরে ওর কিছু হচ্ছে না কেন? আমি তাই এগুলো করতেছি, ওর কিছু হচ্ছে না কেন? উসমান স্যার, আমি আপনার গায়ে গুলি করলাম, গুলি লাগলো না কেন? আপনি আমার ভাইয়ের খুনি। ও আচ্ছা, তাহলে তুমি সেই বাচ্চুর ভাই। ও তাহলে শোনো, আমি তো অনেক আগেই মারা গিয়েছি। কি বলেন আপনি? আপনি মারা গেছেন মানে? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি শহীদ হয়েছি। আর তোমার ভাইও আমার সাথে শহীদ হয়েছে, তাকে আমি মারিনি, সে বরং ভালো রাস্তায় মৃত্যুবরণ করেছে। তোমরা তার জন্য দোয়া করো। কোথায় যাচ্ছ? আমি ভিতরে যাব, স্যারের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার নাম বল। আরে স্যার আপনি? ঠিক আছে রকি, কেউ যদি আসে প্রমাণ ছাড়া কাউকে ক্যাম্পে ঢুকবার দিবা না। দাঁড়াও। এই কোথায় যাচ্ছ? আমি ভিতরে যাচ্ছি। ঠিক আছে, তোমার নাম বলো আর কার কাছে যাবে। এই দেখছো না, আমি তোমার সিনিয়র, আমি ভিতরে যাব, তুমি কিন্তু বেদবি করতেছো। স্যারকে বলে একদম সাসপেন্ড করিয়ে দিব তোমাকে আমি। ও আচ্ছা, তাহলে স্যারের নাম বল। স্যারের নাম? ও তাহলে বুঝতে পারছি তুই আতঙ্কবাজি।